ঋতুপর্ণা তো সবসময় খেলার সাথেই আছে এবং এই যে আবার ভুটান যাওয়া হবে কালকেই, ভুটানে একটা ঘরোয়া লিগ খেলতে যাচ্ছেন আপনারা, সেটা নিয়ে একটু বলেন। ভুটান আসলে এমন একটা দেশ যে শান্তির দেশ আমি মনে করি, অনেক পিসফুল এবং তাদের যে কালচার মানুষজন অনেক ভালো। ওখানে সব মিলিয়ে খেলাধুলা বলেন, ওখানে থাকা সব কিছুই ভালো যাচ্ছে। আচ্ছা, ঋতুপর্ণা আপনার কাছ থেকে তো অনেক কিছুই জানতে ইচ্ছে করে, সেই রাঙামাটির ঋতুপর্ণা চাকমা কিভাবে আজকে আমাদের সারা দেশের ঋতুপর্ণা হয়ে উঠেছে, অনেক গল্প লুকিয়ে আছে। ঋতু মেয়ে হওয়ায় খেলাধুলার ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে কিনা এটি হলো প্রশ্ন। উত্তরটা মনে হয় আমরা জানি, কিন্তু আপনার কাছ থেকেই শুনতে চাই হয়েছেন কিনা, হলে কি ধরনের। আমি যে এলাকা থেকে উঠে আসছি প্রত্যন্ত দুর্গম এলাকা, পাহাড়ি, তো ওখানকার মানুষজন, আমাদের এলাকার মানুষজন খুব কমই শিক্ষিত, পড়াশোনা খুব কম করছে। তো আমাদের সমাজে এবং শুধু আমাদের না, পুরা বাংলাদেশে যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে গ্রামে, মেয়ে সন্তান বোঝা মনে করে যে এখনো হচ্ছে তাদের মাথায় যে মেয়েরা কোনো কিছু করতে পারে না। সো আমার এই পর্যন্ত উঠে আসার পেছনে আমি বলবো যে আমার পরিবার আমার অনুপ্রেরণা। আমার সব কাজে আমি কি করতেছি, আমি কি করতে চাচ্ছি, সব কাজে আমাকে সাহস। পরিবার বাধা দেয়নি কখনো? না, কখনোই বাধা দেয়নি। ছোট থেকে আমি আমার পরিবার থেকে সাপোর্ট পেয়ে আসছি। আচ্ছা, কিন্তু মেয়ে হিসেবে অন্য কোথাও থেকে কি বাধা পেয়েছিলেন ফুটবল খেলার সময়? ফুটবল খেলার সময় আমি অনেক ছোট থেকে স্টার্ট করছি, তো বাধা বিপত্তি আমি দেখিনি। হ্যাঁ, দেখিনি। বাট একজন মেয়ে হিসেবে অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে হচ্ছে এলাকার মানুষজন নানান কথা শুনেছি। তো এই যে উঠে আসার পেছনে আমি সবসময় বলি যে আমার পরিবার, মানে কটু কথা শুনেছেন কিন্তু পরিবারেরও একটা সাপোর্ট ছিল বলে আপনি কখনো সেগুলোকে খুব একটা আমলে নেননি, খুব একটা আমি বাধাও মনে করেননি বেশি।